আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করার পরে প্যাটার্নে কি কি গুরুত্বপূর্ণ চেক দিতে হয় সেই কাজগুলো আমরা আজকে শিখব। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা দেখে নেবেন, কারণ সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব। প্যাটার্ন সিম করার পরে আমাদের চেক দিতে হবে যে প্যাটার্নে বাড়তি কোনো পয়েন্ট আছে কিনা। এখানে দেখেন এই প্যাটার্নটা কিন্তু আমাদের পরিষ্কার, কোনো প্রকারের কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা আরেকটা প্যাটার্ন চেক করি, দেখি সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো F1 এ যাওয়ার পর এখান থেকে দেখেন বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা এখান থেকে টেনে দিব। এখান থেকে আমরা এই লাইনগুলো এইভাবে টেনে দিব, কারণ আমরা প্যাটার্নটা গ্রেডিং করব, তার জন্য আমরা লাইনগুলো টেনে দিব। আবার যদি পেজ আপে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এই প্যাটার্নটা চেক দিই, হ্যাঁ আমাদের এই প্যাটার্নটাও ঠিক আছে। আবার যদি আমরা পেজ আপে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের বাড়তি কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব। তার জন্য আমরা F3 তে যাওয়ার পরে দেখেন ডিলেশন, আমরা আমাদের এই পয়েন্টটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, যেই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নাই আমরা সেই পয়েন্টগুলো রাখবো না। কারণ হলো আপনি প্যাটার্নে যত কম পয়েন্ট রাখবেন, আপনি মনে করেন যে প্যাটার্নে গ্রেডিং করতে তত আপনার সুবিধা হবে। তো এখানে একটা লাইন, আমরা এখানে লাইনটা টেনে দেই। এটা হলো আমাদের হিপের লাইন, আমরা এই হিপের লাইনটাও টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে এখানে আরো কোনো বাড়তি কোনো লাইন আছে কিনা। আমাদের এখানে একটা লাইন কিন্তু টেনে দিতে হবে, সেটা হলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা বুঝতে অনেকটা সুবিধা হবে এবং প্যাটার্নটা দেখতেও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছি যে না, আর কোনো সমস্যা আপাতত পাচ্ছি না, না কোনো সমস্যা নাই। এখানে মনে হচ্ছে একটু আমাদের প্যাটার্নের শেপটা একটু সমস্যা হয়েছে এই জায়গাটায়। তার জন্য আমরা এই যে কার পয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখন যদি F3 তে যাই, যাওয়ার পরে এখান থেকে রিশেপ নেই, নেওয়ার পরে আমরা যদি একটু শেপটা এখান থেকে উঠাই দেই তাহলে প্যাটার্নের কিন্তু একটা সুন্দর একটা লুকিং চলে আসবে। এখানে কিন্তু শেপটা একটু সমস্যা মনেই হচ্ছে, আমার কাছেও শেপটা ভালো লাগতেছে না। এই কারণে আমি চাচ্ছি যে শেপটাকে আমি যদি একটু কারেকশন করি তাহলে হয়তো বা প্যাটার্নটা দেখতেও আর একটু সুন্দর লাগবে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি দেখেন প্যাটার্নটা কিন্তু একটা সুন্দর একটা শেপে কিন্তু প্যাটার্নটা অলরেডি চলে আসছে। আর একটু যদি আমরা কারেকশন করি, আর একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখেন এখন কিন্তু প্যাটার্নটা সুন্দর লাগতেছে। এখন দেখলাম যে না, আর কোনো কারেকশন প্রয়োজন নাই। এখন আমরা আবার আরেকটা প্যাটার্নে যাই। এটা এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি এখানেও কোনো সমস্যা নাই। আবার আমরা পেজ আপে ক্লিক করব, এটা তো সমস্যা নাই। তাহলে আমরা কি করলাম, এখানে প্যাটার্নে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা চেক করলাম, আর সমস্যা থাকলে সেটা আমরা কারেকশন করে দিলাম। এই ব্লক প্যাটার্নগুলো আমার প্রয়োজন নাই, আমি ডিলিট করে দেব এটা। হ্যাঁ প্রয়োজন নয়, আপনাদের যদি দেখতে মনে চায় তাহলে আপনারা আগের পর্বটা দেখে নেবেন, কারণ ওইটাতে আমাদের ব্লক প্যাটার্ন আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে কাজ করতেছি কিন্তু আমরা প্যাটার্ন কিন্তু সেভ দিই না, আমরা একটু সেভ দিয়ে নেই। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হলো প্যাটার্নের নামগুলো আমরা লিখবো এখন। হ্যাঁ, কারণ আমাদের তো প্রত্যেকটা প্যাটার্নের একটা নাম আছে, তাই না? তো এই নামগুলোই আমরা এখন লিখবো। প্যাটার্নের নাম লেখার জন্য আমরা এটাকে আগে লিখি। এটা লেখার জন্য এই যে দেখেন এডিট বাটনে ক্লিক করার পর এই যে এডিট, আমরা যদি এই যে কমেন্টের ঘরে ক্লিক করি তাহলে আমরা নামটা লিখতে পারবো। এটা হলো ফ্রন্ট পকেট ফেসিং, ফ্রন্ট পকেট ফেসিং, ফ্রন্ট পকেট ফেসিং। এটা হলো 1 * এটা 4 হবে। আচ্ছা ফেসিংটা আমরা পুরাটাই লিখে দিই। এটা হলো ফ্রন্ট পকেট ফেসিং 1 * 4। আমরা যদি আবার পেজ আপে ক্লিক করি তাহলে এটা পাবো হলো ব্যাক 1 * 2। আবার পেজ আপে ক্লিক করব, এটা হলো ফ্লাই ফিনিশ, এটা হলো ফ্লাই ফিনিশ।
আবার আমরা পেজ আপে ক্লিক করব, এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, ফ্রন্ট 1:2। আবার পেজ আপে ক্লিক করব, এটা হলো ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেট 1:4। আবার পেজ আপে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু প্যাটার্নের নাম লেখার কাজ কিন্তু আমাদের শেষ। আমরা যে প্যাটার্নের নামটা লিখলাম, আমরা যদি প্যাটার্নের উপরে মাউসের কার্সারটা রাখি তাহলে কিন্তু এই যে ঘরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের প্যাটার্নের নামগুলো। এই যে দেখেন আমি প্রত্যেকটা প্যাটার্নের উপরে যদি মাউসটা রাখি তাহলে দেখেন নামগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ কাজগুলো করলাম। তো এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে ফেব্রিকের গ্রিন লাইন দিতে হয় এবং কিভাবে নোজ মার্ক দিতে হয়। তো নোজ মার্ক মোটামুটি আমাদের দেওয়াই আছে, তারপরেও যদি কোনো নোজ মার্ক বাকি থাকে সেটা আমরা দিয়ে দিব। আর হলো ফেব্রিকের গ্রিন লাইনটা কিভাবে দিতে হয় সেটা দেখবো, এবং ভেরিয়েন্টটা কিভাবে করতে হয় সেই কাজটাও আমরা এর পরের পর্বে শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো শিখবো।